এমন স্কুল রয়েছে যে স্কুলগুলোতে বা যেই কলেজগুলোতে একজনও পরীক্ষার্থী নেই। সেখানে দেখা গিয়েছে যে স্কুল অ্যান্ড কলেজ ডিপার্টমেন্ট অনেকগুলো খুলেছিল। সেই খোলার পরে সেখানে ৭৮ জন শিক্ষক, তার মধ্যে ৬৮ জনেরই যোগ্যতা নেই, বসে বসে বেতন নিচ্ছে, দেখার কোনো লোক নেই। মাধ্যমিক একই বেহাল অবস্থা। আপনারা কিন্তু রেগুলারলি ইন্সপেকশন করছেন না। আমরা অত্যন্ত ব্যস্ত থাকি, তার মত এই নয় যে আমরা খবর রাখি না। আজকে এই শিক্ষা মন্ত্রণালয় চালাতে গিয়ে আমাদেরকে নির্ভরশীল হতে হয় জেলা প্রশাসনের উপরে, আমাদের নির্ভরশীল হতে হয় উপজেলা প্রশাসনের উপরে। কেন? তারা তো আমাদের ডিপার্টমেন্টের না। কিন্তু উই আর দ্য মোস্ট লাকিয়েস্ট ডিপার্টমেন্ট যে আমি দেখেছি সারা বাংলাদেশে এসিল্যান্ড বলুন, ইওনো বলুন, ডিসি বলুন, এডিসি বলুন, তাদের সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে শিক্ষা। এই তো কয়েকদিন আগে ডিসি সম্মেলন চলছিল ঢাকায়। আমাদের মন্ত্রণালয় থেকে সকল মন্ত্রণালয় ডিসিদের সাথে সেপারেটলি সেমিনার করতে হয়। আমি যখন আমার আধা ঘন্টার সময় নিয়ে তাদের সাথে দেখা করতে গেলাম, তখন দেখলাম যে ওনারা আমার সাথে সময় আধা ঘন্টা না পারে তো সারাদিন মিলে কথা বলে, বিকজ দে লাভ এডুকেশন। আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় হতে যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতাম জেলা স্কুলের ছাত্ররা সবচেয়ে ভালো করতো, কারণ জেলা স্কুলগুলি পরিচালিত হতো ডিসিদের মাধ্যমে, সেগুলি ভালো হতো। আর আজকের দিনে আমরা দেখছি যে সারা বাংলাদেশে আমাদের স্কুলের অভাব নেই, প্রতিষ্ঠানের অভাব নেই, কিন্তু রেজাল্ট ভালো করছে না। এমন স্কুল রয়েছে যে স্কুলগুলোতে বা যেই কলেজগুলোতে একজনও পরীক্ষার্থী নেই। গতকালকে চিটাগাং বোর্ডে দেখে আসলাম ৯টি কলেজ রয়েছে, একজনও পরীক্ষার্থী নেই, কিন্তু বেতন তো নিচ্ছে। আমাদের ভালুকাতে একটি স্কুল রয়েছে, সেখানে দেখা গিয়েছে যে স্কুল অ্যান্ড কলেজ ডিপার্টমেন্ট অনেকগুলো খুলেছিল। সেই খোলার পরে সেখানে ৭৮ জন শিক্ষক, তার মধ্যে ৬৮ জনেরই যোগ্যতা নেই, বসে বসে বেতন নিচ্ছে, দেখার কোনো লোক নেই। অর্থাৎ একটি স্কুল কলেজে ডিপার্টমেন্ট খুলছে, অটোমেটিক্যালি ঢাকায় আসতেছে, ডিজি অফিসে যাচ্ছে, তাদের নামে এমপিও হচ্ছে, তারা কেউ শিক্ষকও না। চিন্তা করতে পারেন এইভাবে একটি রাষ্ট্র কি চলতে পারে? কেউ তো কোথাও এই বিষয়ে কোনো প্রতিবাদ করেনি। মণিপুর পাড়া স্কুল, সেই স্কুলে গভর্নিং বডি নিয়ে আমি একবার গভর্নিং বডি একজনকে দিলাম। কেন দিলেন? বন্ধ করলাম, ভেরিফাই করে ছেড়ে দিলাম। আমার সাংবাদিক ভাই এক পত্রিকা শীর্ষ নিউজ বলে বসলো এক টেলিফোন কলে ১ কোটি টাকা। বুঝতে পেরেছেন তো? ওনারা রয়েছে কাজ করার জন্য নয়, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া। He will face the music. I'll take it to the court. I'm not going to let it go so easily. তাদের দায়িত্ব রয়েছে শিক্ষা সংস্কারের কথা, মিথ্যা অপবাদ ছড়ানো নয়। শীর্ষ নিউজ কাগজটি আমি ডিআই পাঠালাম। ডিআই পাঠিয়ে দেখলাম সেখানে শত শত কোটি টাকা সেখান থেকে লুটপাট হয়ে গিয়েছে। এই মণিপুরি স্কুল ৬টি স্কুল। ইমিডিয়েটলি আমরা সরকার হস্তক্ষেপ করলাম। আমার কচুয়ায় পাঠিয়েছি, চ্যারিটি বিগিনস এট হোম। আমার কচুয়ায় যেখানে ছাত্রদের কাছ থেকে কোনো ফি নেওয়ার কথা না, সেখানে যুগ যুগ ধরে ফি নিচ্ছে জোর করে সরকারের বাইরে গিয়ে, তাদেরকেও আমি আইনের আওতায় আনবো। কাউকে ছাড়া যাবে না। যদি ছেড়ে দেন তাহলে এই মন্ত্রণালয় চালানো যাবে না। আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে উপেক্ষা করে আবার কেউ কেউ ছাত্রছাত্রীদের দিয়ে পলিটিক্স করা। দেখুন, এই কলেজের প্রিন্সিপালকে ট্রান্সফার করা হয়েছে নারায়ণগঞ্জ কলেজে অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে। আমি দেখছি সে যাচ্ছে না। আমি আসলাম, বাচ্চারা রিকোয়েস্ট করে, স্যার একটা রিকোয়েস্ট, আমাদের প্রিন্সিপালকে একটু রেখে দেন না। ইউ সি দ্য পলিটিক্স, বাচ্চাদের দিয়ে পলিটিক্স করাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে। দ্যাট প্রিন্সিপাল শুড বি পানিশড। এম আই রাইট? আপনি এখানে যদি অ্যালাউ হতো, বলুন আপনি এখানে অ্যালাউ হতো কিনা? আপনি এখানে অ্যালাউ হতো এগুলি? ইউ সি, শিক্ষা মন্ত্রণালয়কে তারা জোক মনে করছে। ইটস নট এ সেন্টার অফ জোক। আমরা সকলে মিলে এই শিক্ষা মন্ত্রণালয়কে গড়ে তুলব, এটা আমাদের দায়িত্ব।